নেক্সট আমাদের 4 নম্বর যে প্রবলেম, এটা কিন্তু আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। থার্ড প্রশ্নটা ইম্পর্টেন্ট ছিল, তারপরে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে সলভ করে শেয়ার করছি। তো এই প্রশ্নটা হচ্ছে পেজ নাম্বার 23, ইলাস্ট্রেশন 4। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হালসিয়ান রোমান যে রেমুনারেশনের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে। তো সবার প্রথম এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা এক্সাম দিলে কিভাবে আমরা সলভ করব। তো সবার প্রথম প্রশ্নটা খুব ভালো করে পড়ে নেবে। বলছে ইন এ ফ্যাক্টরি ওয়েজেস আর পেড অন উইকলি বেসিস 48 আওয়ার্স পার উইক। তো প্রত্যেক উইকে কত আওয়ার্স কাজ করতে হয় না, 48 আওয়ার্স, অ্যাট এ গ্যারেন্টিড আওয়ারলি রেট অফ 15 রুপিস 15। তো পার আওয়ারলি আমাকে কত টাকা করে পেমেন্ট করা হবে না, 15 টাকা করে। আ স্টাডি হ্যাজ রিভিল দ্যাট দ্য টাইম রিকোয়ার্ড টু ম্যানুফ্যাকচার আ প্রোডাক্ট ইজ 12 মিনিটস। তো একটা স্টাডি হয়েছিল যেটা বলা হয়েছে, সেখান থেকে কী খুঁজে পাওয়া গেছে না, রিভিল করছে যে কি খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে আমাদের 12 মিনিট সময় লাগবে। তা একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে কত সময় লাগছে, 12 মিনিট। However, an extra time of 25% is to be added for this for normal idle time. ঠিক আছে, তো এটার সঙ্গে আমাকে কি করতে হবে না, 25% এক্সট্রা টাইম আরও যোগ করে দিতে হবে একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য। ঠিক আছে, যেটা নর্মাল আইডেল টাইম হিসেবে ধরা হচ্ছে। তার মানে এখানে আমাকে প্রশ্নে কি বললো না, একটা প্রোডাক্ট তৈরি করতে কত সময় লাগে, 12 মিনিট প্লাস 25% এক্সট্রা। ঠিক আছে, তো এটা যদি আমরা করি তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতে আমাকে কত সময় দেওয়া হচ্ছে, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউ, সেটা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতে কত সময় লাগছে সেটা আমরা পাবো। এখান থেকে আমাকে বলছে ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল আনন্দ অ্যান্ড ওয়ার্কার প্রডিউস 224 ইউনিটস, 224টা ইউনিট সে কী করেছে, প্রডিউস করেছে। ওকে, তো আনন্দ কী করেছে না, 224টা ইউনিট প্রডিউস করেছে ওই উইকে। তো এইখান থেকে আমরা কি করব না, সবার প্রথম আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে একটা ইউনিট প্রডিউস করার জন্য কত টাইম আমাকে দেওয়া হয়েছে সেটা আমরা ফার্স্ট বার করে নেব। ফার্স্ট স্ট্যান্ডার্ড টাইম বার করব একটা ইউনিটে। তো আমরা প্রথম যেটা বার করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম ফর 1 ইউনিট। তো আমরা জানি 12 মিনিট আমাকে সময় দেওয়া হয়েছে, প্লাস এটার সঙ্গে কত প্লাস করতে হবে না, 25%। তো আমাকে কি করতে হবে, 12 মিনিট প্লাস 25% আরও যোগ করে নিতে হবে। তাহলে আমরা যদি করি 25% অফ কার না 12-এর, 25% কার না 12 যে মিনিটটা আছে তারই, তাহলে 12 মিনিট হচ্ছে আমাকে সময় দিয়েছে, প্লাস আরও 25% আমাকে এর সঙ্গে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড টাইমটা পেয়ে যাবো এক একটা ইউনিটের। তাহলে 12 প্লাস 25% মানে কত, 25/100। তাহলে 12 ইন্টু 25/100, এটা যদি আমরা কেটে দিই তাহলে হয়ে যায় 4। 25 দিয়ে 100কে কাটলে 4 হয়, 4 দিয়ে 12কে যদি কেটে দিই তাহলে 3, তার মানে হচ্ছে 15 মিনিটস। তো একটা ইউনিট তৈরি করতে আমাকে কত সময় দেওয়া হয়েছে না, 15 মিনিট সময় দেওয়া হয়েছে একটা ওয়ার্কার্সকে। কি করলাম আরেকবার দেখে নাও, আমাকে 12 মিনিট সময় দেওয়া হয়েছিল, প্লাস আমাকে বলেছিল আরও 25% সময় এক্সট্রা জুড়ে দিতে হবে আইডেল টাইমের জন্য। তার মানে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে একটা ইউনিটের কত সময় আমাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করলাম, 12 তার সঙ্গে কি করলাম, 25% অফ 12 করলাম। তাহলে 12 প্লাস 12 ইন্টু 25/100 করবো, কারণ 25% মানে কি 25/100। তাহলে 12 ইন্টু 25/100, 25 দিয়ে 100কে যদি কেটে দিই তাহলে 4 হয়, 4 দিয়ে 12কে কাটলে 3, তাহলে 12 আর 3 যদি যোগ করি হয় তাহলে 15 মিনিট। তাহলে একটা ইউনিট তৈরি করতে আমাকে কত সময় দেওয়া হয়েছে না, 15 মিনিট সময় দেওয়া হয়েছে। ওকে, এখানে নেক্সট আমাকে যেটা বলছে সেটা হচ্ছে আনন্দ কিন্তু কত ইউনিট প্রডিউস করেছে, আনন্দ কিন্তু প্রডিউস করেছে 224 ইউনিট, 224 ইউনিট প্রডিউস করেছে। তাহলে এই যে 224 ইউনিট প্রডিউস করতে কত সময় লাগবে সেটা আমাকে জানতে হবে। দ্যাট মিনস টাইম অ্যালাউড ফর 2 to 4 ইউনিটস, আমাকে এইটা জানতে হবে। একটা ইউনিটের জন্য যদি 15 মিনিট লাগে তাহলে 224 ইউনিটের জন্য কত সময় লাগবে। তাহলে আমরা কি করব, 15 ইন্টু 2 to 4 করবো।
15 ইন্টু কী করবো 2 to 4, তাহলে আমরা যদি 15 ইন্টু 2 to 4 করি সেটা কি আমরা কি করব ডিভাইডেড বাই 60 করব। 15 ইন্টু 2 to 4 করলে আমরা মিনিটে পাবো জিনিসটা, এবার সেটাকে আমি যদি 60 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা আমরা আওয়ারলি পেয়ে যাবো। তাহলে এটা কিসে পাবো আওয়ারলি, তাহলে 15 ইন্টু 2 to 4 করলে আসছে 3360 ডিভাইডেড বাই 60, তো এটাকে আমরা আবার 60 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আসবে 56 আওয়ার্স। কত সময় দেওয়া হয়েছিল না 2 to 4 ইউনিটস প্রডিউস করার জন্য আমাকে সময় দেওয়া হয়েছিল টোটাল 56 আওয়ার, 56 ঘন্টা আমাকে সময় দেওয়া হয়েছিল। ওকে, তা এখান থেকে আমরা এই প্রশ্নে যেটা ছিল টাইম অ্যালাউ কিন্তু আমাকে প্রশ্নে বলে দেয়নি, আমাকে টাইম অ্যালাউটা কিন্তু বার করে নিতে হলো। ঠিক আছে, এই টাইম অ্যালাউটা কীভাবে বার করলাম, ফার্স্ট আমরা স্ট্যান্ডার্ড টাইমটা বার করলাম একটা ইউনিটের জন্য, যেটা আমাকে বলেছিল 12 মিনিট প্লাস 25% আরও এক্সট্রা সময় দেওয়া হবে, তো সেটা করে আসছে আমার 15 মিনিট। তাহলে একটা ইউনিট প্রডিউস করতে আমাকে 15 মিনিট সময় দেওয়া হয়। আর টাইম অ্যালাউ কত হয়েছে না আমাকে এই মিস্টার আনন্দ যে রয়েছে ওয়ার্কার্স, সে 224টা ইউনিট প্রডিউস করেছে, তো একটা ইউনিটের যদি আমি 15 মিনিট তাকে সময় দিই তাহলে 224টা ইউনিট প্রডিউস করতে তাহলে আমি কত সময় দেবো 56 আওয়ার্স, 56 ঘন্টা তাকে আমরা সময় দিয়েছি। তো এখান থেকে আমরা টাইম অ্যালাউটা বার করলাম। এরপরে আমাকে যেটা বার করতে হবে সেটা কি না নেক্সট আমাদের আর একটা জিনিস আমরা লিখে নিই, দ্যাট ইজ টাইম টেকেন। টাইম টেকেন আমাকে বলে দিয়েছিল 48 আওয়ার্স, সেটা আমরা লিখে নিলাম। আর আমাকে এখানে ওয়েজ রেট যেটা বলে দিয়েছে রেট পার আওয়ার আমাকে যেটা বলে দিয়েছে দ্যাট ইজ 15, রেট পার আওয়ার 15 বলে দিয়েছে। টাইম টেকেন আমাকে বলেছে 48 আওয়ার্স। আর একটা জিনিস আমরা বের করে নেব দ্যাট ইজ টাইম সেভড। তো আমাকে টাইম দেওয়া হয়েছিল 56 ঘন্টা, আমি কাজটা করেছি 48 আওয়ার্সে, দ্যাট মিনস 56 মাইনাস 48 যদি আমরা করে দিই তাহলে হয়ে যায় 8 আওয়ার্স। তাহলে এই ওয়ার্কার কত সময় সেভ করেছে না 8 ঘন্টা সেভ করেছে। তো আমার প্রশ্নটা যেখানে এবার প্রশ্নটা নেক্সট আমাকে যেটা বার করতে বলেছে কম্পিউট হিজ ওয়েজেস আন্ডার দ্য মেথড অফ ওয়েজেস রোয়ান অ্যান্ড হালস। এবার আমাকে এখান থেকে হালসে অ্যান্ড রোয়ান মেথডে তার টোটাল আর্নিংসটা বার করতে হবে। তাহলে এইটা হচ্ছে বেসিক জিনিস, এইটা যদি তোমরা বার করতে পারো তোমরা কিন্তু হালসে রোয়ানের জাস্ট ফর্মুলায় তোমাকে কী করতে হবে ভ্যালুগুলো পুট করতে হবে, সেটা তোমরা ইজিলি করে নিতে পারো। বাট এই প্রশ্নের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা ছিল আমাদের এই স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট অ্যান্ড টোটাল টাইম অ্যালাউ যেটা হয়েছে সেইটা বার করা। টোটাল টাইম অ্যালাউ কত সেটা আমাদের বার করা। এই দুটো জিনিস যদি বার করতে পারো তাহলেই কিন্তু পুরো সামসটা কিন্তু খুব ইজিলি তোমরা করে ফেলতে পারবে। এবার নেক্সট আমরা হালসের যে ফর্মুলা সেটা আমরা লিখে নিচ্ছি। হালসের ফর্মুলা কি না হালসের ফর্মুলা হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস হাফ ইন্টু কী ছিল হাফ ইন্টু ছিল টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার, এটা আমাদের ফর্মুলা ছিল। তো এই ফর্মুলায় যদি আমরা ভ্যালুগুলো পুট করি কী হবে টাইম টেকেন কত 48 আওয়ার্স, 48 ইন্টু রেট পার আওয়ার কত আমাদের প্রশ্নে রেট পার আওয়ার আমাদের দেওয়া হয়েছে 15 টাকা ইন্টু 15 প্লাস হাফ ইন্টু টাইম সেভ কত না 8 আওয়ার্স ইন্টু রেট পার আওয়ার হচ্ছে আমাদের 15। তাহলে এটা ভ্যালু বের করবে তোমরা, একটা ভ্যালু বেরোবে, এটা তোমাদের কাজ মাল্টিপ্লাই করে নেওয়া। নেক্সট রোয়ান, তো রোয়ানের ফর্মুলা আমাদের কি সেম টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস নেক্সট হচ্ছে টাইম টেকেন ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার ডিভাইডেড বাই টাইম অ্যালাউ। তো এখানে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার কত না টাইম টেকেন হচ্ছে 48, রেট পার আওয়ার হচ্ছে 15 প্লাস টাইম টেকেন কত আমাদের 48, টাইম সেভ হচ্ছে 8 ইন্টু রেট পার আওয়ার হচ্ছে আমাদের 15 করে ডিভাইডেড বাই টোটালটা ডিভাইড করে দেবো 56 দিয়ে তোমাদের একটা ভ্যালু আসবে। এই দুটো ভ্যালু তোমরা নিজেরা ক্যালকুলেট করবে এবং কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে যে এই দুটো হালসে অ্যান্ড রোয়ান স্কিমে তাদের টোটাল আর্নিংস এত টাকা এসছে। এটা কিন্তু তোমাদের কাজ, এই মাল্টিপ্লাই করে তোমাদেরকে কোথায় জানাতে হবে না কমেন্ট বক্সে। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 4, 4 নাম্বার প্রবলেম। প্রথম দুটো প্রবলেম আমি বেসিক সলভ করেছিলাম, থার্ড অ্যান্ড ফোর্থ এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রবলেম। নেক্সট 5 নাম্বার যে প্রবলেমটা সলভ করলাম সেটাও কিন্তু ইম্পর্টেন্ট সলভ আসছে, সেটাও তোমরা দেখে নাও। এই ঠিক ভিডিওটার পরেই কিন্তু সেই ভিডিওটাও তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা এই দুটো জিনিস কিন্তু তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, ঠিক আছে?
তো 4 নম্বর ভিডিওটা এখানে আমরা শেষ করছি।